কোনো অবস্থাতেই নিতে পারি না। ও আমার সম্মানিত উপস্থিতি, কোরআনের পাখিগুলো, কোরআনের মানুষগুলো, কোরআন মহব্বতের মানুষগুলো, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, এত কাছের রাষ্ট্র, আমার মা আমার বাবা শুয়ে আছে, আমার বাবা ভাই শুয়ে আছে, আমার স্ত্রী শুয়ে আছে, আমার আদরের বোনটা শুয়ে আছে, আমার সন্তানটা শুয়ে আছে। এত কাছের রাষ্ট্র থাকার পরেও আমি আমার ভাইয়ের খবর নিতে পারতেছি না, আমার বাবার খবর নিতে পারতেছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, কোনো চিন্তা করিস না, আমি আল্লাহ তাআলা তোর ভাই, তোর মা, তোর বাবা, তোর স্ত্রী, তোর স্বামী, সবার খবর আমি আল্লাহ তাআলা রাখবো, কিন্তু তুই শুধু আমার খবরটা রাখিস। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি কিভাবে আল্লাহর খবরটা রাখবো? আল্লাহ বলতেছেন যে এদের খবরটা আমি রাখবো। এত কাছে তুই রাখতে পারতেছিস না, কিন্তু এই খবরটা আমি আল্লাহ তাআলা রাখবো। আর এটার জন্য কাজ হচ্ছে তুই তো আমার খবরটা রাখিস। কিভাবে রাখবি? কিভাবে রাখবি? তুই তোর মার জন্য, তোর বাবার জন্য, তোর স্ত্রীর জন্য, তোর স্বামীর জন্য, তোর বোনের জন্য, তোর সন্তানের জন্য সামান্য কোন সময় যদি আমার রাস্তায় একটু চাওয়া হয়, টাকা পয়সা সহযোগিতা যতটুকুই চাওয়া হয়, তুই যখন এটা দিবি, আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে এই যে 3.5 হাত জায়গাতে তোর মা, তোর ভাই, তোর বাবা, তোর সন্তান, তোর স্ত্রী শুয়ে আছে, আমি আল্লাহ তাআলা এদের জান্নাতের ব্যবস্থা আমি করে দেব। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এখন এই খবরটা আমি আর আপনি নিতে পারি না, আল্লাহ নেক। এটা চাই কারা কারা বলেন? কারা কারা চাই বলেন? এখানে কে কে আছে যার বাবা নাই, মা নাই? বলেন, কার মা নাই, বাবা নাই? এখানে অনেকে আছেন না? অনেকে আছেন। এখানে মা নাই, বাবা নাই, এরকম মানুষগুলো আমি হাত জোর করে বলতেছি, আল্লাহ বলতেছেন আমি এদের খবর নিব, তুই শুধু আমার খবরটা নে। আমার কোরআনের জন্য, আমার এই রাসূলের হাদিসের জন্য, আমার এই কোরআনের মহব্বতের জন্য যে সমস্ত জায়গায় আলোচনা হয়, সহযোগিতা চাওয়া হয়, সেখানে তুই একটু সহযোগিতা করবি, আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিব। তোর এই 3.5 হাতে যারা শুয়ে আছে এদের ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন আমি দিয়ে দিব ব্যবস্থা। এটার জন্য কাজ হচ্ছে এই যে প্রতিটা বছর কত কষ্ট করে ব্যবস্থা করা হয়, আয়োজন করা হয়, এটার জন্য কি আমরা কি একটু পারবো না একটু সহযোগিতা করার জন্য? কি বলেন, পারবো কিনা বলেন? হ্যাঁ, আমরা সহযোগিতা করার মতো আসি কে? ওইখানে বলেন যে একজন বলেন, বেশি না একজন বলেন আমি 20,000 টাকা দিব বলেন। আসেন কে? এমন একজন বলেন যে আমি 20,000 টাকা দিব। এই কোরআনের জন্য, আমার মায়ের জন্য, আমার মার জন্য, শুধু আমার বাবার জন্য দুনিয়ার সব কিছু আমি পাইছি, আমার বাবার জন্য দুনিয়ার সব ইজ্জত সম্মান আমি পাইছি। আমি গাড়ি বাড়ি টাকা পয়সা সয় সম্পত্তি কত কিছুর মালিক হয়েছে। আজকে এটার জন্য সব থেকে বড় অবদান হচ্ছে আমার মা। আমার মা, আজকে আমার মা নাই। এই মায়ের কথা শুনে, মায়ের মহব্বতে, মায়ের জান্নাতের জন্য একজন মানুষ বলেন যে আমি 20,000 টাকা দিব। বলেন না, একজন মানুষ বলেন আমি নাম লিস্ট করে করে আপনাদের জন্য বিশেষ করে আমি দোয়া করে দেবো। একজন মানুষ বলেন যে যত কষ্টই হোক, আমার যদি 1 সপ্তাহ লাগে, 1 সপ্তাহের মধ্যে হলে আমি 20,000 টাকা দিব। আছেন কে এমন? একজন নাই। এতগুলো মানুষের মধ্যে একজন নাই 20,000 টাকা দিব আমার মার জন্য। কেউ উঠবেন না, কিন্তু একজন উঠবেন না। হ্যাঁ, একদম বলেন, একদম বলেন, একজন বলেন যে হুজুর আমি আমার মার জন্য, আমার মার জান্নাতের আশায়, আমার বাবার জান্নাতের আশায় আমি 20,000 টাকা এই মাহফিলে দিব। আছেন কেউ এমন? একজন নাই। 10,000 টাকা দেওয়ার মতো নাই, 10,000 টাকা দেওয়ার মতো একজন নাই, একজনও 10,000 টাকা দেওয়ার মতো নাই। আমাদের প্রধান মেহমান চলে আসছে, উনি আলোচনা করবেন। আমি শুধু একটু আপনাদেরকে বলতেছি যে আমার মার জন্য আমি যে দেশের একদম কাছের দেশের কথাটা বললাম, এই কাছের দেশেই শুয়ে আছে, কিন্তু আমি খবর নিতে পারতেছি না। আমি আপনি এত কাছের দেশে, আপনার ঘরের সাথেই শুয়ে আছে 3.5 হাত মাটির নিচে, এই খবরটা নিতে পারতেছি না। আল্লাহ বলতেছেন আমি খবর নিব, আমি খবর নিব, তুই শুধু আমার জন্য একটু সহযোগিতা কর। এই যে কোরআনের বাচ্চাগুলো যে শুরুতে বললো, দেখেন বাচ্চাটা বলতেছে আমার মা, আমার বাবা, এদেরকে সবাইকে ছেড়ে আজকে আমি এই মাদ্রাসায় পড়ে আছি, আপনাদের সহযোগিতায় আমি পড়তেছি। কাল কিয়ামতের ময়দানে এই বাচ্চাটাকে আল্লাহ বলবে, তোকে যারা সহযোগিতা করছিল, তোকে যাকে একবেলা খাওয়াইছিল, তোর মজলিসে আসছিল, তোর কোরআনের মজলিসে এসে আলোচনা শুনছিল, এদেরকে সবাইকে দেখে 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 তুই এদেরকে জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিল। এই বাচ্চাটা দেখেন কত সুন্দর ভাবে বললো, সব কিছু বাদ দিয়ে, বন্ধু বান্ধব
ফ্যামিলি সবাইকে বাদ দিয়ে ওইখানে আইসা এই আপনাদের এলাকার মধ্যে আইসা সে কোরআন পড়তেছে। আপনাদের সহযোগিতাই তো হবে। আসেন কেমন একজন 10,000 টাকা, 10,000 টাকা হলো একজন নাই, একজন 5,000 টাকা বলেন, 5,000 টাকা বলেন, এরকম নাই 5 জন মানুষ 5,000 টাকা, 5 5 25 বলেন। আল্লাহর জন্য দিবেন, আল্লাহর জন্য, আল্লাহর ঘরে দিবেন। এটা কারো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি না, এটা হচ্ছে আল্লাহর ঘরে, আল্লাহর রসুলের ঘরে হাদিস কোরআন চর্চা করার একটা জায়গা। এখানে আপনি যদি সহযোগিতা করেন, এটাকে দিবেন কে বলেন তো? কে দিবেন? আল্লাহ এটার প্রতিদান দিবে। এই জন্য কেউ নাই এখানে 2,000 টাকা, 2,000 টাকা একজন নাই, 2,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই মুরব্বীকে যেন কবুল করেন। সকলে বলেন আমিন। সবাই একটু আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ যেন হায়াতে বরকতে সবকিছুর মধ্যে যেন ওনাকে বরকত দান করে। সকলে বলে আমিন। এবং মৃত্যুর সময় যেন আল্লাহ তাআলা আমাদের এই মুরব্বী বাবাকে ঈমানের কালেমা পড়তে পড়তে যেন সে কবরে যেতে পারে, আল্লাহ তাআলা যেন তাকে কবুল করে নেয়। সকলে বলে আমিন। একজন 2,000 টাকা, আরেকজন বলেন না 2,000 টাকা। আলহামদুলিল্লাহ। কি ভাই এই নামটা লেখেন না আপনারা, কেমন এই ভাইয়ের নামটা, এই মুরব্বী বাবার নামটা লেখেন। আরেকজন কি নাম? ওই আপনার ওখানে যান না, মাঝখানে যান, মাঝখানে যান, নামটা লেখেন। ওর নামটা কি ভাই? মাঝখানে যিনি বলছেন একটু তাড়াতাড়ি বলেন ভাই, আমাদের প্রধান মেহমান চলে আসছে। আমি 5 জন মানুষকে আমি চাই 2,000 টাকা করে, 5টা মানুষ ভাই। হ্যাঁ, কেউ উঠবেন না, যে এমন কথা বলবেন না ওদের এতক্ষণ ভালো লাগছিল খুব, কিন্তু কালেকশন করতেছেন। মানি ইজ দ্য ভেরি প্রবলেম, মানি ইজ দ্য ভেরি প্রবলেম। হুজুর এই জায়গাটার মধ্যে আমার পক্ষে সম্ভব না। হুজুর ওয়াজ করেন সারা রাত শুনবো, কিন্তু টাকার বেলায় নাই। কষ্ট পাইতেছেন? ওই যে ওখানে মাঝখানে কে বলছেন 2,000 টাকা, কি নাম ভাই? কি নাম? নামটা বলেন, আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলি। কি নাম? জি, শামসুল আলম। জি, আব্দুর রব। আব্দুর রব। আল্লাহ তাআলা আব্দুর রব ভাইকে যারা কবুল করে নেয়, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন এই ভাইয়ের আয় রোজগারের মধ্যে, ফ্যামিলির মধ্যে, সবকিছুর মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করে। সকলে বলে আমিন। মৃত্যুর সময় যেন আল্লাহ তাআলা ঈমানের কালেমা নসিব করে দেয়। সকলে বলে আমিন। আব্দুর রব ভাই। তারপরে আর কে? আরেকজন বলেন না ভাই। মাত্র 2,000 টাকা নাই কেউ এখানে? আরেকজন বলেন 2,000 টাকা মাত্র বলেন ভাই। আর কে আছেন? 1,000 টাকা করে, 1,000 টাকা করে, মাত্র 1,000 টাকা করে। আরে আজকে লেখায় নেন, আজকে এখানে লেখার 1,000 টাকা করে। দেখবেন যে কাল কিয়ামতের ময়দানে চিন্তাও করবেন না যে আল্লাহ তাআলা এত পরিমাণে, এত গুনাহ করার পরেও কাল কিয়ামতের ময়দানে দেখবেন যে মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, এত কিছু আল্লাহ এত না কেমন তো আমি করি নাই। আল্লাহ বলবে যে অনেক কষ্ট করে শয়তান তোকে দিতে চাইতেছিল, জোর করে তুই 1,000 টাকা দিয়েছিলেন। এই 1,000 টাকা আমি কোটি টাকার আমল নামার সব তোর আমল নামায় দিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। 1,000 টাকা হলো। আরেক ভাই কি নাম? তাড়াতাড়ি লেখেন। আমাদের এই মুরব্বী বাবা 1,000 টাকা। আর কেউ আছেন 1,000 টাকা? ও যে ওখানে আরেক ভাই। আল্লাহ তাআলা এই যে যারা 1,000 টাকা দিচ্ছে, আল্লাহ তুমি এদের নামগুলা দেখে দেখে জান্নাতের লিস্টের মধ্যে এদের নামগুলো লিখে রাখো। সকলে বলে আমিন। আল্লাহ ভাই মোহাম্মদ রেজাক ভাই 2,000 টাকা, আল্লাহ তাআলা এই ভাইকে যেন কবুল করে নেয়। সকলে বলে আমিন। আর কে আছেন ভাই? 1,000 টাকা আর নাই কেউ? 1,000 টাকা। আর 1,000 টাকা, 1,000 টাকা আর কে আছেন? হ্যাঁ ভাই, আর 1,000 টাকা দেখেন। আর একজন বলেন, আর একজন বলেন। 1,000 টাকা আর একজন বলেন। এই আপনি কি বারবার দাঁড়াইতেছিলেন, কি যেন বলতেছিলেন ভাই? হ্যাঁ, মোবাইল বিক্রি করে তুমি 10,000 টাকা দিবা। সকলে বলে মারহাবা। মোবাইল আছে তো তোমার নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ। বাড়িতে রেখে আসছো মোবাইলটা। আল্লাহু আকবার। দেখছেন তুমি ওদিকে ঘুরো, ওদিকে ঘুরো, সবাই তোমাকে দেখো, তুমি ওদিকে ঘুরো না, ঘুরো সবাই। এই ছেলেটার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন একে কবুল করে। সবাই হবে সে মোবাইলটা বিক্রি করে 10,000 টাকা দান করবে। সবাই বলেন না মারহাবা। হ্যাঁ,
কবুল করে নেয়। আল্লাহ যেন এই বাচ্চা, এই ছেলেটাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সে মোবাইল বিক্রি, আরে যুবক, মোবাইল কেনার জন্য বাবা মাকে পর্যন্ত কত জুলুম করে, আর সে মোবাইল বিক্রি করে আল্লাহর ঘরে দান করার জন্য সে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, ওনার নামটা লিখে রেখেন, ওনার নামটা, এই ভাইটাকে। আর কে আছেন? 1000 টাকা মোহাম্মদ হাসির আব্বা, হ্যাঁ, মুসাম্মদ হাসি, আলহামদুলিল্লাহ, 1000 টাকা, 1000 টাকা দান করছে। আল্লাহ তাআলা ওনার দানকে যেন কবুল করে, সকলে বলে আমিন। আর কে আছেন বলেন? আর 500 টাকা ওয়ালা বলেন না কেউ? 500 টাকা ওয়ালা কেউ একজন নাই? কি ব্যাপার, এত গরিব অসহায় কেন আমরা? আল্লাহ, আমি বলে গেছিলাম গত বছর আলোচনা করার পরে, টাকা চাইছি, বুড়ি বুড়ি টাকা, মুহূর্তের মধ্যে 1,52,000 টাকা দিয়ে দিছে মানুষ। 1,52,000 টাকা আমি কই না, আমি হাতে নিয়ে সময় পাইতেছি না, আমার হাতে দিতে বলছি, সবাই হাতে এসে দিয়ে গেছে। এখানে আছেন কে 500 টাকা ওয়ালা? কে কে আছেন? আমার হাতে দিবেন আজকে, আমার হাতে দিবেন। 500 টাকা ওয়ালা কে কে আছেন? আমি হাতটা ধরে ধরে বিশেষ করে দোয়া করে দিব। আসেন, 500 টাকা ওয়ালা কয়জন? কে আছেন? আসেন না, আমার হাতে, আমার হাতে দিতে হবে, মনে লেখাইলে চলবে না, আমার হাতে দিতে হবে 500 টাকা ওয়ালা। আসেন। আর কে কে? মুরব্বী বাবা আসছে, যুবকরা আসে না কেন? যুবকরা চিন্তা করতেছে, হুজুর 500 টাকা করে জমাইতেছি, আব্বা আম্মার কাছে টাকা নিয়ে একটা মোবাইল কিনবো। আল্লাহু আকবার। মোহাম্মদ দুইজন ভাই, আল্লাহু আকবার, দেন, আমার হাতে দেন 500 টাকা। যুবকগুলো আসতে হবে, যুবকগুলো আসতে হবে। মোহাম্মদ পারভেজ, আমার হাতে এসে দিবেন। আল্লাহু আকবার। এই যে মুরব্বী, আল্লাহ কি জান্নাতি চেহারা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা দিচ্ছে আল্লাহ, তুমি, আমি এদের নামগুলো বলতে পারতেছি না, কিন্তু তুমি নামগুলো দেখে দেখে এদেরকে আল্লাহ জান্নাতের লিস্টের মধ্যে এদের নামগুলো লিখে রাখবা। সকলে বলে আমিন। এই যুবকগুলো আসলে ওই যে পিছন দিক থেকে যুবকগুলো বসে আছে, ভাই, দুইটা যুবক আসো না, দুইটা যুবক আসো, যুবকগুলো আসতেছে না। হায় হায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেন, একটা ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা কথা বলি, আমাদের মেহমান শুনে, একটা ছোট্ট কথা বলি, ভাই উঠবেন না একদম, প্লিজ, বলতেছি ছোট্ট একটা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত জিবরাইলকে, এই যুবকগুলো সবাই খেয়াল করে শুনো, সবাই খেয়াল করে শুনো, হ্যাঁ, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি টাকা পরে নিতেছি, ঘটনাটা বলে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার আয়েশা আল্লাহ রাসূলকে বলতেছেন, আল্লাহ রাসূল, আপনি জানেন, আলহামদুলিল্লাহ, মোহাম্মদ খলিল মিয়া তার আব্বার নামে টাকা দিয়েছে, তার বাবা মারা গেছেন না, আল্লাহ আল্লাহ ওনাকে যেন জান্নাতি হিসেবে কবুল করেন। সকলে বলে আমি নাই, আপনারা মাঝখানে যান, আমি ঘটনাটা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এসে বলতেছে, আল্লাহ রাসূল, আপনি জানেন, আপনি কি জানেন যে এই দুনিয়ার মধ্যে যখন একসঙ্গে যখন বৃষ্টি পড়ে, আমি জিবরাইল প্রত্যেকটা ফোঁটা, জমিনের মধ্যে কত ফোঁটা বৃষ্টি পড়লো, আমি জিবরাইল এটা গণনা করতে পারি। বুঝতে পারতেছেন কথাটা? শুনতেছেন তো সবাই? সবাই শুনতেছেন নাকি? আওয়াজ করে বলেন, শুনতেছেন সবাই? জিবরাইল বলতেছে, পৃথিবীর মধ্যে একসঙ্গে যদি বৃষ্টি পড়ে, একসঙ্গে যদি বৃষ্টি পড়ে, কত ফোঁটা বৃষ্টি পড়লো, আমি জিবরাইল এটা গণনা করতে পারি। কিন্তু আপনার যদি কোন যুবক, কোন যুবতী, গুনাহগার হোক, গুনাহগার হোক, নামাজি হোক, বেনামাজি হোক, কোন ইমানদার কোন যুবক যুবতী যদি আল্লাহর ভয়ে, গুনাহের ভয়ে যদি কিছু সময়ের জন্য আপনার এই জমিনের মধ্যে, আল্লাহর এই জমিনের মধ্যে কোন যুবক যুবতী যদি সিজদা দেয়, কি পরিমাণ নেক আমল লিখতে থাকে ফেরেশতা, আমি জিবরাইল গণনা করে সারতে পারি। সুবহানাল্লাহ, এটা আওয়াজ করে আসতে বলবেন নাকি? আমি জিবরাইল গণনা করতে পারি না, কি পরিমাণ সওয়াব হইতে থাকে। আল্লাহু আকবার। এই যুবকগুলো এত সওয়াব, আপনি আল্লাহর জন্য আল্লাহর ঘরে, আল্লাহর নবীর ঘরে কিছু টাকা সহযোগিতা করবেন রে ভাই, মোবাইলের টাকা বাদ দিয়ে, এমবি কেনার টাকা বাদ দিয়ে, এই সব বাদ দিয়ে আপনি আসেন না। কয়টা যুবক আমার হাতে, বুড়ো বুড়ো মানুষগুলো আসছে, দুটা যুবক আসেন না ভাই, আমি তো যুবকগুলো দেখি একটু। আল্লাহু আকবার। ভাই কি নাম? কি নাম ভাই? মোহাম্মদ আব্দুল রব, আপনি আগে দিচ্ছেন 2000 টাকা। আল্লাহু আকবার। ভাই আরো 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ, তুমি এই যুবককে হযরত ওমরের সাথে জান্নাতে নিয়ে নিও। সকলে বলে আমিন। আর নাই কেউ যুবক? আর কোন যুবক নাই? আমার হাতে এসে দেন না কটা যুবক, 2-3টা যুবক। আর কেউ নাই না?
আমি একটা যুবক চাই, একটা যুবক, বেশি না। একটা যুবক আসো আমার হাতে, আমার হাতে আইসা একটু মুসাফা করো। একজন যুবক আসো না রে ভাই, আমার দেরি হয়ে যাচ্ছে, মেহমান অনেক কষ্ট পাইতেছে, প্রধান মেহমান। তাহলে আমি আরো আলোচনা করতাম, আরো দীর্ঘ সময় আলোচনা করতাম। 12টা পর্যন্ত একটা টার্গেট ছিল, আলোচনা করব, কিন্তু এখন মেহমান চলে আসছে, ওনারও কষ্ট হচ্ছে, আমি ছেড়ে দিব। প্লিজ একটা যুবক আসো না ভাই, একটা যুবক, একটা যুবক আসো, একটা যুবক আসবা। সবাই নারায়ে তাকবীর দিয়ে ওই যুবকটাকে স্লোগান দিতে হবে। একটা যুবক আছে কেউ? একজন যুবক। এই মহিলাদের ওখানে যান নাই, যুবতীরা আছে না? আল্লাহু আকবার। হ্যাঁ, ছোট্ট মাসুম বাচ্চা তার নানুর নামে 500 টাকা নিয়ে আসছে। আল্লাহ আল্লাহ একে ভালো একখানা হক্কানি আলেম হিসেবে যেন কবুল করে নেয়, সকলে বলে আমিন। একজন যুবককে আমি চাচ্ছিলাম, এই তো তুমি যুবক ঠিক আছো, একজন যুবক, কি নাম ভাই? এই সবাই না তাকবীর, সবাইকে আওয়াজ দেবো না তাকবীর। এই ভাই কি নাম ভাই? যুবক আমার হাতে দিতে হইব, আমার হাতে আসে, আমার হাতে আসে। আব্দুল কাইয়ুম ভাই, আব্দুল কাইয়ুম। আল্লাহ তাআলার এক নাম আছে হুয়াল কাইয়ুম। আল্লাহ তাআলা তার নামের সঙ্গে নাম মিলায়া আব্দুল কাইয়ুম ভাইকে যেন আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে বিশেষ একটা জায়গা তৈরি করে দেয়, সকলে বলে আমিন। কি নাম ভাই আপনার? আবুল হোসেন ভাইকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, সকলে বলে আমিন। মা বোনদের এখানে আসা না, যুবতীরা দেয় না, ওখানে দিচ্ছে না? আচ্ছা, মা বোনদের নাম না বলে ওখানে এমনি আপনারা তুলে নেন। হ্যাঁ, আল্লাহু আকবার। আরেক ভাই কত 600-700 টাকা দিছে। আল্লাহ, মোহাম্মদ কুতুব মাস্টারের ভাই মোহাম্মদ মুসলিউদ্দিন, আল্লাহ তাআলা ওনার দানকে যেন সব কবুল করে নেয়, সকলে বলে আমিন। এখন ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যে যতটুকু পারেন, আপনারা যে যতটুকু পারেন পকেটে একটু হাত দিয়ে যাই পারেন, এখান থেকে খালি হাতে কেউ যায় না। হ্যাঁ, আমাদের ছেলেরা, মাদ্রাসার ছেলেরা যাই পারে তারা ঢুকতেছে। আপনারা যে যতটুকু পারেন, 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক। অনেকে ভাবতেছে ওদের 50 টাকা নিয়ে এসে কেমনে দিয়ে আপনার কাছে, আমার কাছে আসেন, 10 টাকা নিয়ে এলেও আসেন, অসুবিধা নাই। কিন্তু বাচ্চারা যারা যাচ্ছে তাদেরকে অন্তত বঞ্চিত করবেন না, সবাই আপনারা দিবেন। তুমি তো আসছো, তুমি মোবাইল বিক্রেতা, এই মিয়া তুমি তো 10,000 টাকা দিবা, আরো দিবা তুমি। আল্লাহু আকবার। যাই, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। প্রধান মেহমান চলে আসছে, তাড়াতাড়ি যাও। যে যতটুকু পারেন আপনারা দিয়ে দেন এই আল্লাহর ঘরে। আর আমার বইটা, ওখান থেকে বইটা নিয়ে যান। বইটা বর্তমান সময়ে যুগোপযোগী একটা বই আমি লিখছি। বর্তমান সময়ে স্বামী স্ত্রীর সমস্যা, যুবক যুবতী ছেলে মেয়েদের যে সমস্যা, এই সমস্যাকে কেন্দ্র করে আমি বর্তমান সময়ে একটা বই লিখছি। আপনারা ওখানে বইটা নিয়ে যান। বিশেষ করে মা বোনদের খুবই দরকার এই বইটা, মা বোনদের খুবই দরকার এই বইটা। যেন মা বোনরা, আপনারা বিশেষ করে অনুরোধ থাকবে, প্রত্যেকটা মা বোন এই বইটা আপনারা নিয়ে যাবেন। মাত্র 50 টাকা বই, এটা 100 টাকা 150 টাকা বিক্রি করি আমি, মাত্র 50 টাকা বই। বর্তমান খুবই দরকারি একটা বই, আপনাদের কাছে অনুরোধ থাকবে বইটা আপনারা নিয়ে যান। ওই স্টেজের পিছনের দিকে ওইটা আছে, সামনের দিকে আছে। এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। আপনারা যে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করেন ভাই। 50 টাকা 100 টাকা। আর কেউ ছাত্ররা নাই? আর কেউ ছাত্ররা যাও না? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। প্রধান মেহমান চলে আসবে এখন। পিছনে পিছনে, একদম পিছনের দিকে ভাই, তাড়াতাড়ি। আপনারা পারলে একটু সহযোগিতা করেন, ছাত্রদেরকে একটু সহযোগিতা করেন, যে যতটুকু পারেন একটু সহযোগিতা করেন ভাই। এইটা মাহফিল প্রতি বছর হয় না, একবারই হয়, একবারই হয়। একবারই আপনারা তো টাকা দিবেন, একবারই আপনাদেরকে বিরক্ত করবো, একবারই আপনাদেরকে কষ্ট দিব। কিন্তু এই কষ্টের প্রতিফল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কঠিন ভাবে দিয়ে দিবেন, কঠিন ভাবে দিবেন, চিন্তাও করতে পারবেন না। এই জন্য ভাই, ওই যে কাছের রাষ্ট্র কবর, কাছের রাষ্ট্র যে কবর, এই কবরের কথা চিন্তা করে যে যতটুকু পারেন একটু সহযোগিতা করেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের সহযোগিতাটাকে কবুল করে নেয়, সকলে বলে আমিন। তাড়াতাড়ি যাও ওখানে। আর বইটার পিছন দিকে আছে, বইটা আপনারা নিয়ে যান। বিশেষ করে আমি আবারও বলছি, মা বোনদের উদ্দেশ্য করে আপনারা পুরুষরা যারা পারেন আপনারা নিয়ে যান বইটা। উঠাচ্ছে, ছাত্ররা উঠে গেছে। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের প্রধান মেহমান আসবে, আপনারা কেউ উঠেন না,
যে যতটুকু পারেন আপনারা মেহরবানি করে সহযোগিতা করেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, কেউ আপনারা মেহরবানি করে কেউ খালি হাতে যাবেন না, যতটুকু পারেন। এই যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, এই আপনাদের সহযোগিতাই কিন্তু হয়, সহযোগিতায় আপনাদের পড়াশোনা এরা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহ। তোমার আব্বা আম্মা কেউ নাই? আল্লাহ 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 আল্লাহ। বাবা মা দাদা দাদি